জয় গৌর জয় গৌর। জয় গুরু জয় গুরু জয় শ্রী গুরু জয় পরমাদ্য গুরু জয়তু কলিযুগ পাবন অবতারী জয় কলির কলম ঔষধ ঔতকারী হোগ দয়াল গুরুদেব। আজ কীর্তন প্রারম্ভের অগ্রভাগে আমি আপনাদের যুগল চরণে কোটি কোটি দণ্ডবত প্রণতি জানাই। তৎপরে মাধুর্য মণ্ডিতময় শ্রীধাম নববৃন্দাবনে উপবেশনিয়া সকল কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভগবত ভক্ত অনুরাগী সকল ভক্তের শ্রীপাদ কমলে ভক্তিহীন প্রেমহীন মাধুর্যহীন কীর্তন জগতে সর্বকনিষ্ঠ মন এদিনহীন কাঙাল প্রহ্লাদের পক্ষ থেকে আমি আপনাদের সকলের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণতি জানাই। সবাকার চরণ জানা তৎপরে আমার ভক্তিপতি মায়েদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। তৎপরে পিতৃগণের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণতি ও ছোট ছোট ভাই ও বোনেদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা। তৎপরে জানাই আজকে যিনারা হরিসভা করেছেন গুরুজনদের আমার প্রণাম। সমবয়সীদের আলিঙ্গন, ছোটদের করি আশীর্বাদ। তোমরাও ধরে রাখো এই হরিসভাকে। তারপরে অনন্ত কোটি বৈষ্ণব অনন্ত কোটি ব্রাহ্মণের চরণে অনন্ত কোটি প্রণাম জানায়। আর সকলের শেষে জানাই নদিয়ার নিমাই চাঁদ তোমাকে আর তোমার পারিষদগণকে আমার কোটি কোটি ভূমিষ্ঠ দণ্ডবত। নারদ রেগে আগুন হয়ে গেল, বলে দুদিনের পুটকে ছোড়া দুটো কীর্তনে পদাবলী শিখে আমার মহাপ্রভুকে অপমান করলি। আর মহাপ্রভু শিবাস অঙ্গনে সকল ভক্তদের নিয়ে বসেছে হরিকীর্তন করার জন্য। নারদ উপস্থিত, প্রভু বলছে দাঁড়াও, একটা কথা আছে। এই যে কি হচ্ছে? তোমার কথা বলার আগে আমার কথা শুনতে হবে। বলি মা আমি তোদের বলি না, নারদ বলছে ভগবানকে, তুমি এখানে এসে কীর্তন করছো আর আমি জ্বলে পুড়ে মরছি। তুমি যদি আমার বেদনা বুঝতে তাহলে শিবাসঙ্গনে এসে কীর্তন করতে। বাহ, আমি সারাক্ষণ হরিনাম গেয়ে বেড়াচ্ছি, আমার বোধহয় জীবনের কোনো দাম নেই না? আর তোমার কাছে যখনই আসি তুমি মুখ ফিরিয়ে বসে থাকো। এই তোমার অনুরাগের গল্প? তবে হ্যাঁ গৌরী, একটা কথা তোমাকে বলবো, বলো বলো না। আরো প্রভু সকল কীর্তনিয়া কেন তোমাকে শেষে জয় দেয়, তোমাকে প্রণাম করে? কেন করে জানো? ভক্ত আমার মা, ভক্ত আমার বাবা, ভক্ত আমার বন্ধু, ভক্ত আমার পিতা, আরে ভক্তই আমার সব কিছু। তাই ভক্তের জয়গান করলে আমি বড় খুশি হয়ে যাই। বেশ গৌরী, আজ আমি বড় খুশি হয়েছি।
তোমার কথা শুনে আমি ধন্য হয়েছি। তুমি ভক্তবাঞ্ছা পূরণকারী। তুমি যখন এসেছো কষ্ট করে, একটু শুনে যাও হরিসভার কথা। সকল ভক্ত বসেছে হরি আসরে, আর শ্রীমান চৈতন্য মহাপ্রভু ভক্তদের সঙ্গে নিয়ে হরি কথা বলছে। হরে গুরু কি ধর ওরে অবোধ মন, জানিলি না ভবে। আরে গুরু কি ধন জানিলি না মন, জানিলি না ভবে। গুরু কি ধন ওরে অবুঝ মন, বুঝলি না ভবে। গুরু কি ধন জানিলি না মন, জানিলি না ভবে। গুরু পিতা গুরু মাতা জানিলি এ ভবে। গুরু কি ধন রে মন, জানি না রে মন। গুরু কি ধন বুঝলি না মন, জানলি না এ ভবে। কার জন্য রিবা বেশি না, একদম কম। গুরু কি ধন জানতিস যদি ওরে অবুঝ মন, যত্ন করিলে তারে ফলিত রতন। গুরু কি ধন ওরে অবুঝ মন, যদি গুরু কি ধন তুই জানতে পারতিস, আরে বাবা, তাহলে রত্নে যত্ন করলে রত্ন পাওয়া যেত। গুরু কি ধন ওরে অবুঝ মন, জানলি না রে মন, তারে যত্ন করিলে পেতিস অমূল্য রতন। তার মানে শোনো নারদ, গুরু যে কি বস্তু আমরা এটাই কেউ জানি না। আমি সেদিন বাবার পিণ্ড প্রদান করতে গিয়েছিলাম গয়াতে, জানো। আর গয়াতে পিণ্ড প্রদান করতে গিয়ে দেখলাম অদীক্ষা জীবন শূন্য, দিক শূন্য বান্ধবা, পুত্রহীন গৃহশূন্য, সর্বশূন্য দারিদ্রতা। অদীক্ষা অবস্থায় কোনোদিন সৎকর্ম করা যায় না, তাহলে তার পূর্বাপুরুষ আত্মা শান্তি পায় না। তাই আমি ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নিয়েছিলাম। আর ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নিতে ঈশ্বরপুরী আমার গুরুদেব দেখিয়ে দিয়েছিলেন তিনার গুরুদেবকে, যার নাম মাধবেন্দ্রপুরী। বাহ, কি সুন্দর দেহ, কি সুন্দর দেখতে, নটসুঠাম। হা কৃষ্ণ বলে দেহখানি লুটায় তার ধরাতলেতে, যার রূপ যার চিত্ত আমাকে বড় মুগ্ধ করেছে। আমি ভাবছি তাই আমি গুরুর কৃপা পেয়ে কবে বিষয় বৈভব ছেড়ে চলে যাব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গুরু কি দন ওরে অবুঝ মন, জানিলি না ভবে। গুরু কি ধন ওরে অবুঝ মন, জানিলি না ভবে। যত্ন করে পেতিস তারে ফলিত রতন। গুরু কি ধন ওরে অবুঝ মন, জানিলি না তারে। গুরু কি ধন ওরে অবুঝ মন, জানি না ভবে। গুরু হইয়া পুত্রের দিল অভিশাপ, তবুও শিষ্য গুরুদেবের চরণ সেবা দেয়নি রে বাপ। গুরুদেব অভিশাপ দিল, তুই মরবি, তুই ছল করে আমার কাছে শিক্ষা নিলি, তোর মৃত্যু হবে।
তবুও ছেলেটা গুরুদেবের চরণ ছাড়ল না। আর সেই কথা সকল শিবাসঙ্গ নীরব হয়ে গেছে। কি এমন কথা রে বাবা? গুরুদেব কাকে অভিশাপ দিল? সেই শিষ্য গুরুদেবের সেবা করেছিল, জানা আছে ভক্তজন? কি গো? আহা, মহাভারতের কথা অমৃত সমান, যাহারা শ্রবণ করে তারা অতি পুণ্যবান। আর মহাভারতের কথা অমৃত সমান, যাহারা শ্রবণ করে অতি পুণ্যবান। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মাनं সৃজম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে 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 যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাং অধর্মস্য তদাত্মানাং সৃজম মহা পরিত্রাণা সাধুনা বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি ভক্তকে কোলে নেওয়ার জন্য যুগে যুগে অবতীর্ণ হয়েছিলাম, অভক্তকে নয়। আমি সাধুকে পরিত্রাণ করেছি, অসুরকে নিধন করেছি। আর আজকে তোমরা আমার নাম গান গাইছো না, চিন্তন করছো না। মহাভারতে একটা ছেলে ছিল, শ্রীমান মহাপ্রভু আজ ভক্তদের নিয়ে বসে মহাকাব্য কথা আলোচ্য করছে শিবাসঙ্গনে। শোনো ভক্তগণ, লীলাস্বাদনের পূর্বে গৌরচন্দ্রিকা শুনতে হয়। এতদিন তোমরা আমার গুণগান করেছ, আজকে আমি নিজেই তোমাদেরকে শোনাবো এক ভক্ত কথা। শোনো, মা অপরাধ করলো, অকালে ছেলের মৃত্যু হলো। তাই মা হওয়াটা এত সহজ নয়, নারী হওয়াটা এত সহজ নয়। যদি ভালোবাসার মতো না বাঁচতে পারলে তাহলে ভালোবেসো না। মানুষ জীবনে পয়সা দিয়ে অনেক কিছু পায়, কিন্তু ভালোবাসাটা পায় না। আজকে সেটাই তার জীবনে হয়ে গেল। ছোট্ট ছেলেটা মাতৃস্নেহ থেকে বঞ্চিত হলো। মায়ের নাম আপনারা সকলেই জানেন, নাম কুন্তী। মা অপরাধ করে ছেলের মৃত্যু দেখলো মা। আপনারা এই আশা করেন তো নাকি? কি গো মা, আপনারাও তো একজন মা, আশা করেন আমি বেঁচে থাকবো, আমার পুত্র কন্যা চলে যাক? হ্যাঁ, দেখো সেই মা
তবু কৃষ্ণ প্রণাম করেছিল। যখন ঋষি দুর্বাসা কুন্তিকে একটা বর দিয়েছিল, শোনো আমি তোমাকে একটা বর দিচ্ছি, তুমি যখন যাকে আশা করবে তখনই তুমি তাকে পাবে, আর তার ঔরসে তোমার সন্তান সন্ততি লাভ হবে। ঋষি দুর্বাসা একটা মন্ত্র দিয়ে গেছে কুন্তিকে। আর কুন্তি দেখবেন যখন একটুকু মানুষের যৌবন পদার্পণ করে, আর যদি কেউ একটু রূপবান হয়, একটু গুণবান হয় না, তাকে আর ধরা যায় না। রূপবান যদি কেউ হয়, গুণবান যদি কেউ হয়, আর যদি কিছু টাকা থাকে, তাহলে তার দেখার নয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেভাবে আমি কে আর স্বর্গের চাঁদ কে। তাই আজকে কুন্তি দেখতে ভালো, আর ঋষি দুর্বাসা মন্ত্র দিয়েছে আমি যা করব সেটা আমি শুধু জানি। ভাগ্যের পরিকল্পনায় কুন্তি ওই আইবুড়ো অবস্থাতে, মানে বিবাহ তখন হয়নি, একটা খারাপ কাজ করেছিল কুন্তি। বলে ঋষি দুর্বাসা যে মন্ত্রটা দিয়েছে আমি একটু যাচাই করে দেখি। আর মন্ত্রটাকে যাচাই করলো, মন্ত্রটা জপ করলো, আর সূর্যকে আশা করেছিল যে সূর্য নাকি পৃথিবীর অগ্নিপিণ্ড, ওর সঙ্গে আলিঙ্গন নিয়ে আমি একটা সন্তান নেব, দেখি ও কেমন। রাধে রাধে। যেই সূর্যের স্তোত্রম করলো, অমনি সূর্যদেব এসে কুন্তির কাছে দাঁড়িয়ে কুন্তিকে জড়িয়ে ধরল। কুন্তি বলছে আমার চতুর্দিকে সকলে দেখবে, আমার মান সম্মান আছে, কোথাও যদি কিছু হয়ে যায়। বলছে শোনো কুন্তি, আমি সেই সূর্য, যত ময়লা থাকে আমার জ্যোতিতে সব ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। তাই আমি তোমাকে বলছি, আমার ঔরসে যে সন্তান তোমার গর্ভে আসলেই হবে মহাবীর, বিশ্বের মধ্যে মহাবীর হবে, তবে যত্ন করে রাখবে। সূর্যের আলিঙ্গনে গর্ব হয়ে গেছে কুন্তির। জানতে পারলো যদি বাবা জানে, মা জানে, আমার বদনাম হবে, আমার মৃত্যু হবে। তার চেয়ে এক কাজ করি, এই গর্ভকে আমি নষ্ট করে দিই। শোনো, সেই নারী, সেই মা যারা নিজের সুখ চায়, কখনো সন্তানের সুখ চায় না। এক পক্ষকে কোলে নেয় আর এক পক্ষকে দূরে ছুড়িয়ে দেয়। ভাগ্যটাই এমনি গো ছেলেটা। গর্ভটাকে নষ্ট করলো, আর কান দিয়ে বের করলো একটা রক্তপিণ্ড, ভাসিয়ে দিল তাম্রকুণ্ডে, যাতে কেউ না জানতে পারে। জানতে পারলো সূর্যদেব। কুন্তি, আমি বাবা, আমি না হয় ভুল করতে পারি, কিন্তু তুমি তো মা, তুমি মা হয়ে পারলে এই কাজটা করতে। রক্তপিণ্ড থেকে একটা বালক সৃষ্টি হলো, তার নাম দেওয়া হয়েছিল কর্ণ। জন্ম থেকে মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা সে একটুকুও পায়নি।
স্বয়ম্বর সভা হয়েছিল দ্রৌপদীর। বড় আশা করে স্বয়ম্বর সবাই গিয়েছিল, লক্ষ্যে ওই মাছের চোখে বান মেরে লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে গ্রহণ করবে। সভা কাঙ্কাতে সভা চিত্ত মাঝে সভা সমাজে দ্রৌপদী বলেও দিল, আমি সুতপুত্র সন্তানের গলায় মালা দিতে পারবো না। রাধে রাধে। কেঁদে উঠেছিল কর্ণ, আর নিজেকে যে কত ছোট মনে হয়েছিল। মা, তুমি আমাকে কেন জন্ম দিয়েছিলে গো? আর ওই সময় বা কেন আমার মরণ হলো না? প্রত্যেকের একটা মান সম্মান আছে তো। এই সবাই যদি আমাকে কেউ খারাপ কথা বলে, আপনাদের কারোর প্রাণে লাগবে না? মাথা নত হয়ে গেল পরশুরামের। দ্রোণাচার্য বড় বড় বীর মহারাজের মাথা নত হয়ে গেল। দ্রৌপদীর এই ভাষাটা বলা উচিত হয়নি, এই প্রতিবাদটা কেউ করলো না। আর অযাচিত অজ্ঞাতবাসে ছিল 5 জন ভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। ছদ্মবেশে এসে অর্জুন লক্ষ্যভেদ করেছিল, আর দ্রৌপদী ওই মালা অর্জুনের গলায় পরিয়ে দিয়েছিল। কুন্তিকে এসে বলছে, মা আমি একটা দ্রব্য এনেছি, দেখো কতগুলো ভুল করে গেল দেখো। তো তখন মা না জেনে বলে দিল, তোরা যা এনেছিস 5 ভাই ভাগ করে খা। না মা, তুমি কি বললে? এ কি তোমার বাক্য? আমি যুদ্ধে একটা কন্যাকে জয় করে এনেছি। যুধিষ্ঠির বলছে, না শোনো, মায়ের বাক্য কখনো আমরা লঙ্ঘন করি না, আর করবো না। সে কি, আমরা 5 ভাই মেনে নিলেও ওই মেয়েটাকে মেনে নেবে কি? এখানে কোনো মা মেনে নেবে 5 ভাইকে নিয়ে একটি সংসার করা? কেউ মানবে না। কুন্তী পাঞ্চালীকে বুঝিয়েছিল, শোনো পাঞ্চালী, তুমি তো 5 জনের সংলাপ করবে, আমি 6 জনের সংলাপ করেছিলাম। দেখেছ কেমন শাশুড়ি? দেখো, তুমি আমার 5টা ছেলেকে নিয়ে সংসার করতে পারছো না, আর আমি 6 জনকে নিয়ে আলিঙ্গন দিয়েছিলাম। তবু আমি সতী, আমি স্বামীর কাছে সত্য কথা বলি বলে তাই আমি সতী। রাধে রাধে। তারা কুন্তী, মন্দোদরী, অহল্যা, দ্রৌপদী, এই তো 5 জন সতীর নারীর কথা বর্ণনা। শোনো দ্রৌপদী, আমি জীবনে একটা বড় পাপ করেছি জানো। আমার বিয়ের আগে আমি একটা ছেলেকে, একটা মাংসপিণ্ড আমি প্রসব করেছিলাম। কান দিয়ে প্রসব করে তাম্রকুণ্ডে আমি ভাসিয়ে দিয়েছিলাম। জানো, আজকে সে আছে
কি নাই আমি জানি না। জীব হত্যা করা মহা পাপ। আমি বড় পাপ করেছি গো দ্রৌপদী। পৃথিবীতে মানুষ সব সুখ হারিয়ে ফেলে, যদি তার মা থাকে আর তার কোনো দুঃখ থাকে না। বারে বাবা, কি থাকে? মায়ের মতো দরদি মই আর কেউ হবে? কিন্তু ভাগ্যের পরিভাষ দেখো, কেউ মা থেকেও মায়ের সুখ পায় না, আবার কেউ জন্মের পরে মাকেও দেখতে সে পায় না। তবে কষ্টটা সেখানে, জন্মের পরে চলে গেছে, মারা গেছে, সেটা ভোলা যায়, কি যায় না। কিন্তু বেঁচে থাকতে মা তার সন্তানকে কোলে নেয় না, একভাবে দেখে, কি গো সেটা কষ্ট লাগে না? কুন্তী খবর পেয়েছিল তার ছেলে কিন্তু বেঁচে আছে, নাম তার কর্ণ। কিন্তু কুন্তী সেদিন গিয়েছিল যখন কর্ণ মারা গেছিল। তার আগে লজ্জায় মুখ দেখাবে না বলে তাই তিনি চাননি। বলুন তো, আমিও তো আজকে গুরু বন্দনাতে প্রথমে মাকে প্রণাম করলাম। একজন সতী মায়ের আচরণ যদি এমন হয়, আমাদের মতো সন্তানগুলো কি করবে? মায়ের সেবা করবে? মাকে ভালোবাসবে? তবুও বাঁচতে হবে। কারণ কেন জানো? বাবা মার ভুল ধরার সন্তানের অধিকার নাই। বাহ, আরে বাবা, মা তুমি অধম হয়েছ বলে আমি কেন উত্তম হব না? তুমি আমাকে বলেছিলে না আমি নাকি অভিনয় করে যাই? বেশ, তুমি নাই ভালোবাসো, আমি তোমার দুটি চরণ লক্ষ্য করে ভালোবেসে যাব। এই জন্মে নাই বা পেলাম, নিশ্চয়ই কোনো জন্মে না কোনো জন্মে আমি তোমাকে পাবো মা, আমি তোমাকে পাবো। শিক্ষা করেছিল কোথায় জানো? শ্রেষ্ঠ বীর পরশুরামের কাছে। ছোট্ট ছেলে কাঙাল, ওরে কাঁদি কাঁদি চলতে আছে, কাঁদি কাঁদি চলতে আছে, ওরে কাঁদি কাঁদি চলিতে আছে, কাঁদি কাঁদি চলিতে আছে, মায়া কাঁদি কাঁদি চলতে যাচ্ছে, কাঁদি কাঁদি চলতে যাচ্ছে। ছোট্ট ছেলে পরশুরামের কাছে বসেছে করো জোড়ে। আহা, ওগো গুরুদেব কৃপা করো মোরে গো, গুরুদেব কৃপা করো মোরে, ওগো গুরুদেব
সভা সঙ্গনে বসে বসে আর সকল ভক্ত চোখের জলে ভাসছে। তবুও তোমরা কেউ মা বাবাকে ঘৃণা করবে না। দেখো কর্ণের আচরণগুলো। কর্ণ কাঁদতে কাঁদতে গুরুদেবের চরণ কমলে বসেছে, তুমি আমার পিতা মাতা, তুমি আমার পিতা মাতা। ওগো তুমি আমার পিতা মাতা, তুমি আমার পিতা মাতা। তুমি আমার পিতা মাতা, তুমি বিধাতা। কি নাম তোর? আমার নাম কর্ণ। আহা, পরিচয় কি? আমি কিছু জানি না, কিছু জানি না। না না না, কিছুই জানি না, কিছু জানি না। এ কি? তুই কিছু জানিস না? না, তুমি আমার বাবা, তুমি আমার মা, আমার শিক্ষা দাও। ওরে জানিস না এই জগতে একটা পরিচয়ের দরকার হয়। আমার বাবার নাম সূর্যদেব। ও, তুমি সূর্যপুত্র কর্ণ? বেশ, শিক্ষা শেখাচ্ছে। শেখাতে শেখাতে অর্জুনের মতো, অর্জুনের চেয়ে বড় বীর হয়ে উঠছে কর্ণ। অর্জুনের গুরুদেব দ্রোণাচার্য, আর কর্ণের গুরুদেব হচ্ছে পরশুরাম, যমদগ্নির পুত্র। যেই পরশুরাম যুগ পাল্টে দিয়েছিল। যখন জানতে পারল পরশুরাম যে কর্ণ সুত পুত্র, তখনই পরশুরাম অভিশাপ করেছিল, তুই ছদ্মবেশে এসে আমার কাছে অস্ত্র শিক্ষা করলি তো? তবে শোন, আমি তোকে দিনু অভিশাপ। তুই যদি আমাকে সত্য কথাটা বলতিস, আমি তোকে অভিশাপ দিতাম না। যেদিন তুই সকল বিদ্যা তোর শেখা হয়ে যাবে, সেদিনই কুরুক্ষেত্রের মাঠে তোর রথের চাকা বসে যাবে, আর সেদিনই তোর স্মৃতি লয় হয়ে যাবে। তুই জানা জিনিসগুলো ভুলে যাবি, আর সেদিনই তোর হবে মৃত্যু। কর্ণ গুরুদেবের কাছে কেঁদে বলেছিল কি জানো? মৃত্যুটা যদি আমার আরো আগে হতো গুরুদেব, আমি ধন্য হতাম। কেন? কেন জানো? একটা নরকের কীট অনেক কষ্টে উঠেছিল একটু কৃষ্ণ কৃপা পাবে বলে। জানো, সে যদি একটু জল না পায়, একটু কোথাও আশ্রয় না পায়, সে কি বাঁচতে পারে বলো তো? আরে রাধে, আমি কিছু বুঝলাম না। কর্ণ, তোমার দুনয়নের জল কেন? আমি অভিশাপ দিয়েছি বলে? না গুরুদেব, জন্ম হলে মরতে হবে। তুমি এই আশীর্বাদটা করো যেন আপনজন আমাকে মারে, আর আমার মৃত্যুর সংবাদ যেন আমার মা বাবার কর্ণে যায়। কি তুমি এ কথা কেন বললে আমাকে? গুরুদেব, বাবা মা ভুল করলে তার ভুল ধরতে নাই, আর গুরুদেব অভিশাপ দিলে তা রেগে যেতে নাই, মাথা পেতে নিতে হয়। আমি যদি আশীর্বাদরা মাথা নিতে পেরে, তাহলে অভিশাপটা কেন নেব না? গুরুদেব, আরে একটা আশা আমার পূরণ করো না। মৃত্যুর অগ্রে যেন আমি গোবিন্দকে একটু দেখতে পাই।
অভিত্য, আমি ধন চাই না, অর্থ চাই না, প্রতিপত্ত চাই না, সুন্দরী নারী চাই না। আরে শুধু চাই কি জানো, যেন মরণকালে তোমার দুটি চরণ দেখেই আমার মৃত্যু হয়। আমার আশার আশায় দিন চলে যায়, আমার আশা পূর্ণ নাহি হলো। আমার আশা দিন চলে যায়, আমার আশা পূর্ণ নাই হলো। কিসের লাগি ভাবে আসি কিনা সুখে ভাবিছি বসি, আমার নয়ন জলি পুগিবা সাইয়া, মিছে হেলাই হারাইলি আমার আশা পূর্ণ নাই ও, ও। আমার আশারি আশাই দিনকে আমার আশা পূর্ণ নাই হলো। আহা, মিছে যারে ভালোই আমি বেসেছিলাম, শুধু অভিনয়ে ঘুরে বেড়া, ওরে মেলা শিশি সাঙ্গাবে, আর গগনে নাই রে বেলা আমার আশার আশায় দিনকে আমার আশা পূর্ণ নাই হলো। কর্ণ, আমি বড় ভুল করেছি। আমি তোমাকে অভিশাপ দিয়ে আমি বড় ভুল করেছি। আমি কি করলাম? এটা তো আমার মুখে শোভা পায় না। কেন হয়ে গেল? কিসের জন্য হয়ে গেল? কর্ণ তখন গুরুদেবকে বলছে, যা পরবর্তীকালে হয়েছিল তাও কিন্তু ভালো হয়েছিল। এখন তুমি যা করলে এটাও গুরুদেব ভালো করলে, আর পরবর্তীকালেও যা করবে সেটাও কিন্তু ভালো করবে। নিতাই গৌর হরিবল হরিবল।
সইতে পারলো না গদাধর, বদ্ধ করো, আর বলো না। এ কেমন মা যে নিজ সুখ চরিতার্থের জন্য, কিরে মা পারবি তোর ছেলেকে দূরে ছুড়ে দিয়ে নিজের সুখ ভোগ বিলাসে? পারে না। যারা সত্যিকারের বুকের সুধা দিয়ে বড় করে তারা কোনো কালে পারে না। আসল কর্ণকে তো কুন্তির সুধা দিয়ে বড় করে কি গো, তাই তাকে ছুড়ে দিতে পেরেছিল। এগুলো বড় ভাব জগৎ, ভাবলে কষ্ট হয় না বলুন তো? রাজৈশ্বর্যের 5 ভাই ভাগ পেল, কিন্তু কর্ণ কিছু পেল না। হিসাব করে দেখুন তো, যুধিষ্ঠির বলুন, অর্জুন বলুন, ভীম বলুন, এরা কি পাণ্ডুর ঔরসের সন্তান? যুধিষ্ঠিরের বাবার নাম হচ্ছে ধর্ম। বাবা একটু বাড়া শোনা। যুধিষ্ঠিরের বাবার নাম হচ্ছে ধর্মরাজ, যাকে যমরাজ বলা হয়। ভীমের বাবার নাম হচ্ছে পবনদেব, বাতাস। একবার পবনদেবের সঙ্গে যুদ্ধ লেগেছিল না, পবনদেব সব বাতাস টাতাস বন্ধ করে দিতে 33 কোটি দেবতা সব ভয় পড়ে গিয়েছিল, যায় প্রাণ। শেষে গিয়ে ক্ষমা চাইতেই আবার পবনদেব বাতাস দিল। ভগবান প্রত্যেককে গুণ দিয়েছে, প্রত্যেককে কাজ দিয়েছে। কাজ সময় পেলে তোমরা প্রয়োগ করবে, যখন তখন যে সময় প্রয়োগ করো না, পাছে তোমাদের ক্ষতি হবে আর আমারও ক্ষতি হবে। পবনপুত্র ভীম ইন্দ্র। অর্জুনের বাবার নামটা জানা আছে? হ্যাঁ কি গো? যে কলঙ্কিত সন্তান। অর্জুন কলঙ্কিত সন্তান, এটা জানেন তো? অর্জুন কলঙ্কিত সন্তান। বলে বাবা এটা তো শুনি না। শোনো, অর্জুনের বাবার চিত্ত যদি শোনো, পুত্রের ওপরে পাপ গিয়ে পড়ে। তাই কলঙ্ক মোচন করা সন্তান, কলঙ্কবাদী সন্তান জীবনে কোনোদিন জয় লাভ করতে পারবে না বলে তাই কৃষ্ণ ওই পুত্রের সারথি হয়েছিল। নিতাই গৌর হরি বল হরি বল। বলবে কেন? ইন্দ্র একটা খারাপ কাজ করেছিল না? গৌতমের স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করতে গিয়েছিল, কি করেনি? তাহলে গুরুপত্নী হরণ মানে বিশ্বের মতো বড় পাপ আর আছে বলে জানা নাই। তাই কলঙ্কিত সন্তান কলঙ্কিত। ইন্দ্রের ঔরজাত কুন্তির গর্ভে এলো অর্জুন। তাই অর্জুনের কলঙ্ককে দূরীভূত করার জন্য কৃষ্ণ তার সারথি হয়েছিল, আর 4 ভাইয়ের কারোর হলো না। বনমাঝে যদি চন্দন বৃক্ষ দাঁড়াইয়া রয়, আশেপাশে যত বৃক্ষ সকলে চন্দন হইয়া যায়, চন্দন হইয়া যায়। তাই সর ঐশ্বর্যপূর্ণ ভগবান চন্দ্র বৃক্ষ হয়। আর যত বৃক্ষ আশেপাশে সকলে চন্দনের স্পর্শে চন্দন হইয়া জানি। তাই তাহলে আপনারা আজকে চন্দন আশা